চিপস খেতে আমরা সবাই পছন্দ করি, আর সেই চিপস যদি দোকানের মতো ঘরেতেই তৈরি করা হয় তাহলে তো মন্দ হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি সবার পছন্দের চিপস রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো পটেটো চিপস রেসিপি। ঘরেতেই একদম মুচমুচে পটেটো চিপস কিভাবে তৈরি করবেন সেই ভিডিওটা নিয়ে আজকে চলে এসেছি। আশা করছি যারা একদমই পারেন না তারা কিন্তু খুব সহজে রেসিপিটা শিখে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। আলুর চিপস তৈরি করার জন্য প্রথমে আমি বড় সাইজের কতগুলো আলু নিয়েছি। তো আলুগুলো কিন্তু আমি সুন্দর করে এবার ধুয়ে আমি গোল গোল করে শেপ করে কেটে নিব। তো আপনারা চাইলে পরিমাণ মতো বাড়িয়ে কমে নিতে পারেন। তো আমি এবার আলুগুলোকে সুন্দর মতো গোল গোল করে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এমনভাবে আলুগুলোকে কাটতে হবে যাতে খুব বেশি মোটা না হয়, আবার একদমই যেন পাতলা না হয়। দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই পর্যায়ে রাখতে হবে। আপনারা চাইলে আলুর খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন। তো আমি কিন্তু আলুর খোসাটাকে ছাড়াইনি। তো এভাবে কিন্তু আমি সুন্দর মতো কেটে নিয়েছি। তো এভাবে সবগুলো আলু সুন্দর মতো একদম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কেমন পুরুত্বটা হয়েছে। এবার আমি চুলাতে এটাকে হাফ সেদ্ধ করে নেব। তো চলুন চলে যাচ্ছি চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়েছি, আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সেই আলুর গোল গোল চিপসগুলো। তো এবার আমি সুন্দর মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে সুন্দর মতো হাফ সিদ্ধ করে নেব। এটা কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না, 50%-এর মতো সিদ্ধ করলে কিন্তু হয়ে যাবে। জাস্ট একটা বলক আসলে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এখানে আমি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিব পানি। তো খুব ভালো করে কিন্তু আমি পানির সাথে মিশিয়ে নিব। এবার চুলাটা অন করে সুন্দর মতো এটাকে আমি জাস্ট একটা কিংবা দুইটা বলক চলে আসলে চুলা থেকে নামিয়ে নিব। প্রিয় দর্শক দেখুন আমার আলুর চিপসের বলকটা কিন্তু চলে এসেছে। এবার আমি পেঁচলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর একটা চেক করে আমি দেখব যে আমার হয়েছে কিনা। তো আমি কিন্তু একটা উঠিয়ে চেক করে নিয়েছি। তো আমার কিন্তু একদমই ভাপে দেওয়া হয়ে গেছে। তো এখন আমি কিন্তু চুলা থেকে এটাকে নামিয়ে নিয়েছি। তো দেখুন চুলা থেকে নামিয়ে আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে একবার ধুয়ে নিয়েছি। তো এবার সুন্দর মতো একটু ঠান্ডা হয়ে আসলে কিন্তু আমি এটাকে একটি বড় প্লেটে ছড়িয়ে দেব। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুকুও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যখন আমি নিত্য নতুন ভিডিও দেব তখন নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার আলুগুলো কিন্তু সুন্দর মতো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটি বড় প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটে পুরো আলুগুলোকে ছড়িয়ে দেব আর রোদে শুকাতে দেব। যাদের বাসাতে রোদ আছে তারা কিন্তু ইজিলি এই রেসিপিটা করে পুরো বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারেন। বিকেলে গল্পের আসরে কিংবা ছোট বাচ্চাদের বায়না পূরণে কিন্তু এই চিপসটি ঝটপট কিন্তু আপনারা ঘরেতেই তৈরি করে ভেজে দিতে পারেন, তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর যদি বৃষ্টির দিনে এই চিপসটা বসে বসে খান তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আশা করছি আজকের ভিডিওটি যারা একদমই নতুন, পারেন না, কখনো দেখেন নাই চিপসগুলো কিভাবে তৈরি করে, আশা করছি তাদের উপকারে আসবে। খুব সহজে কিন্তু একদম সুন্দর এই চিপসগুলো তৈরি করে বছরের পর বছর, মাসের পর মাস কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারেন। তো যখন বেশি করে তৈরি করবেন তো একটু রোদে দিয়ে কিন্তু বারে বারে আপনারা জারে করে সংরক্ষণ করতে পারবেন। তো প্রিয় দর্শক দেখুন আমি কিন্তু একটি প্লেটে ছড়িয়ে দিয়েছি সুন্দর মতো। এবার শুকাতে দেব রোদে। তো 2 দিনের মতো শুকালেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন আমি 2 দিন পর ফিরে আসছি। আমার আলুর চিপসগুলো কতটা পরিমাণ সুন্দর মতো শুকিয়ে গেছে, একদম পারফেক্ট মতো শুকিয়ে গেছে। এবার চিপসগুলো ভাজার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। তো এবার আমি কিন্তু আপনাদেরকে ভেজেও দেখাবো যে আমার আলুর চিপসগুলো কতটা সুন্দর হয়েছে আর ভাজার পর কেমন হয়েছে। আশা করছি আপনারা অনেক বেশি উপভোগ করছেন আজকের ভিডিওটি। এখনও পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিবেন, আর পুরো ভিডিও কন্টিনিউ করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে। ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন আর ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আমি চুলাতে তেল বসিয়ে দিয়েছি আগে থেকে। তো তেলটা গরম হয়েছে কিনা তার জন্য একটি চিপস আমি দিয়ে চেক করে নিচ্ছি। তো প্রিয় দর্শক দেখুন আমার তেলটা কিন্তু খুব সুন্দর মতো গরম হয়ে এসেছে। এবার কিন্তু আমি বাকি চিপসগুলো ভেজে নেব। আমি কিন্তু চিপসগুলো সুন্দর মতো দিয়ে দিচ্ছি আর ভেজে নেব।
দেখুন তেলে দেওয়ার পরে চিপসগুলো কতটা সুন্দর একদম ফুলে উঠছে আর একদম ফ্লাফি হয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক দেখুন এতটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই চিপসগুলো। তো আমি কিন্তু এক ব্যাচ ভেজে নিলাম। চিপসগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। যখন এরকম একটা কালার চলে আসবে, এপুট এপুট ভাজা হয়ে যাবে, তখন কিন্তু আপনারা তেল ঝরিয়ে উঠিয়ে নেবেন। তো আমি কিন্তু সুন্দর মতো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো আর একটু আপনাদেরকে ভেজে দেখাবো। তো দেখুন আরেকটা ব্যাস আমি দিয়ে দিলাম আর কতটা সুন্দর মতো গরম তেলে দেওয়ার পরে সাথে সাথে চিপসগুলো ফুলে উঠছে। ঘরেতেই যদি দোকানের মতো এবং চিপস তৈরি করা যায়, খুবই মজার হয়। আমরা কিন্তু ঝামেলার ভয়ে অনেক সময় বাহির থেকে এই চিপসটা কিনে খাই। তো আশা করছি আজকের ভিডিও আপনাদের একদমই পানির মতো সহজ লাগলো। আজকের ভিডিওটি দেখার পর আশা করছি বাহির থেকে আর এই চিপসটি কিনে খাবেন না, ঘরেতেই স্বাস্থ্যসম্মত সুন্দর মতো কিন্তু এই চিপসটি তৈরি করতে পারবেন আর মাসের পর মাস কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এই তো আমি কিন্তু আরেকটি ব্যাচও ভেজে নিলাম, খুব সুন্দর মতো কিন্তু আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার সবগুলো চিপসটা কতটা মুচমুচে হয়েছে আর ক্রিস্পি হয়েছে। আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি আর এর ভিতরে আমি সামান্য একটু বিট লবণ ছড়িয়ে দেব। বিট লবণ দিয়ে কিন্তু বাইরেও বিক্রি করে আর বাসাতেও কিন্তু যদি এভাবে বিট লবণ দিয়ে খান একদম দোকানের মতো ফিল পাবেন। তো আমি কিন্তু এবার আমি কিন্তু একটু বিট লবণ ছড়িয়ে দিয়ে সুন্দর মতো মিক্স করে নেব। তো এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো আমি বিট লবণ একটু ছড়িয়ে দিলাম, চাইলে আপনারা এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন যারা ঝাল খেতে পছন্দ করেন। তো আমি শুধু বিট লবণ দিয়ে এটা মেখে নিচ্ছি। তো খুবই দুর্দান্ত লাগে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। প্রিয় দর্শক, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এমন নিত্য নতুন সহজ রেসিপি আমার চ্যানেলে আরও দেওয়া আছে, চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। তো দেখুন কতটা মুচমুচে হয়েছে, একটু চাপ দিলেই কিন্তু মুড়মুড় করে ভেঙে যাচ্ছে আর মুখে দিলে কিন্তু অসম্ভব মজা লাগবে এই চিপসটি। তো আমি কিন্তু সুন্দর মতো আজকের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি অনেক বেশি সহজ লেগেছে। তো যদি ভিডিও বেশি সহজ লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।